যদি সিপিএম থাকে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির একাই লড়ে নেবে, সঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে পেলে একাই লড়ে নেবে হুমায়ুন কবির, কাউকে দরকার নাই। আম জনতাকে সঙ্গে নিয়ে। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, আম জনতা জিন্দাবাদ। আসাদুদ্দিন ওয়াইসি, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি, হুমায়ুন কবির, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। সোহেব আমিন সাহেবকে আমরা জয়েন করানোর পর উনি কিছু বলবেন। এবারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সোহেব আমিন মহাশয়, আমাদের চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির মহাশয়ের নেতৃত্বে যোগদান করলেন। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পীরজাদা সোহেব আমিন মহাশয়। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আজকে এই সঞ্চালক এবং জেইউপি পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেবকে এবং উপদেষ্টা যারা আছেন মঞ্চে প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সামনে যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাই। আমি বক্তব্য আজকে দেব না, হয়তো অনেকে বলবেন, অনেকে বলে যে কেন আপনি এখান থেকে ওখানে গেলেন। দেখুন, লড়াইটা আজকে যারা আপনারা এসছেন, আমি আপনাদের কাছে জানতে চাই হঠাৎ পশ্চিমবাংলায় কেন এরকম একটা রাজনৈতিক দল তৈরি করতে হলো হুমায়ুন কবির সাহেবকে? কি জন্যে করতে হয়েছে আপনারা কি বলতে পারবেন? একটু বলেন তো দেখি কিসের জন্য? কয়লা চুরি, বালি চুরি এগুলো তো আছে, চাকরি চুরি, চাল চুরি সব আছে, কিন্তু আরো বড় কারণ হলো এই জেইউপি পার্টির সঙ্গে যারা মনে করছেন শুধু মুসলমান নামটা জুড়ে দেবেন, সংখ্যালঘু জুড়ে দেবেন, ভাববেন সংখ্যালঘু শুধু মুসলমান না, আরো সম্প্রদায় আছে, এসটি, এসসি, ওবিসি, প্রত্যেককে শেষ করার জন্য এই রাজ্যে যারা পড়ে আছে তারা হলো এই বিজেপি আর তৃণমূল, বিজেমূল তৈরি হয়েছে। আজকে আমাদের লড়াই, আজকে মুর্শিদাবাদের মাটি থেকে আমি বলতে চাই যে এখান থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরে যায়, আমরা কলকাতার রাজপথে বলেছিলাম দিদি যখন মার খাচ্ছে শ্রমিকগুলো, বাংলার ছেলে আপনি একটু কথা বলুন, ওনার জবান বন্ধ ছিল। আজকে মুর্শিদাবাদের মানুষকে দিয়ে তুমি ভোট করাবে, আর প্রতিদিন তুমি আর দিদি আর মোদি নাটক করবে আর বলবে এনআইএ তদন্ত করবে। কেন? এখানে সংখ্যালঘুরা বাস করে। এই মমতা ব্যানার্জির আমলে এই সংখ্যালঘুদের সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী প্রচার করার জন্য মদত দিয়ে তৃণমূল নিজেই আজকে আমাদেরকে ফাঁসাতে ফেলে দিচ্ছে। অতএব আমরা বিশেষ করে এই বাঙালি আর এই বাংলার মাটিকে আমরা কখনো সাম্প্রদায়িক হতে দেব না। এই বাংলার মাটিতে যেমন আজকে আপনি বলছেন কেউ রাম মন্দির করেছে, আপনার জ্বালা নেই, আপনি নিজে বলছেন রাম মন্দির হলো, ঠিক আছে আমিও গিয়ে সরকারের টাকায় একটা জগন্নাথ মন্দির করে দিই। আরে পুজোর সময় 1,10,000 আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি যে গরুর দুধগুলো নেন মনে হয় না যে পশ্চিমবাংলায় আমরাও ট্যাক্স দিই? ঈদের দিনে কেন আমরা 50,000 টাকা ঈদগাহ সাজাতে পাইনি? এ অধিকারের কথা বলতে গেলে আমরা ভোট কাটুয়া, এসব আর চলবে না। বাংলার সংখ্যালঘুরা এক হয়েছে, বাংলার সংখ্যালঘুরা হাতে হাত মিলিয়েছে, বাংলার সমস্ত এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে একত্রিত হয়ে